শিক্ষার্থীবৃন্দ কেমন আছো? আশা করি ভালো। আমি আজকে তোমাদের জন্য হাজির হয়েছি আরেকটি ভিডিও নিয়ে। মাধ্যমিক পর্যায়ের গণিত অধ্যায় 17 থেকে অজীব রেখা অঙ্কন। অনেকেরই হয়তো এখানে একটু সমস্যা হয়, বিশেষ করে গ্রাফ পেপারের কাজটা হাতে কলমে না দেখালে অনেকে হয়তো ভালো করে বুঝতে পারো না। তো আমি চেষ্টা করেছি এখানে হাতে কলমে গ্রাফ পেপারের কাজটি করিয়ে দেওয়ার জন্য। আশা করি এতে তোমাদের অনেক উপকার হবে। আমরা যে সামনে সমস্যাটি নিয়েছি দেখো, 40 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের একটা সারণী দেওয়া আছে। এই সারণী থেকে আমরা অজীব রেখা অঙ্কন করব। তো অজীব রেখা অঙ্কন করতে তোমরা জানো যে প্রথমে ক্রমযোজিত গণসংখ্যার যে একটা সারণী আছে সেটা তৈরি করে নিতে হয়। সেক্ষেত্রে অবিচ্ছিন্ন সারণীও বানাতে হয়। আমরা দেখি প্রথমে সারণীটি তৈরি করে নিই। এক্ষেত্রে আমাদের রো লাগবে কয়টা দেখো, 1 2 3 4 5 6 7টি রো লাগবে। তার মানে আমরা এভাবে 7টি রো এঁকে নিব। তোমরা পুরো খাতা জুড়ে স্কেল পেন্সিল দিয়ে এরকম 7টি রো এঁকে নিবে। কলাম লাগবে মোট 4টি। কি কি লিখবো আমরা? প্রথম কলামে থাকবে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলামে থাকবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, তৃতীয় কলামে গণসংখ্যা, আর চতুর্থ কলামে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা শ্রেণীব্যাপ্তিগুলো একটু তুলে নিই। এই যে 35 থেকে 44, এরপরে আছে 45 থেকে 54, এভাবে করে শ্রেণীব্যাপ্তিগুলো এখানে তুলে নিলাম। গণসংখ্যাগুলো তুলে নিই। দেখো এই যে এখানে 4 8 13 10 2 3 যেভাবে নিয়ে নিই। তো ক্রমযোজিত গণসংখ্যা তোমরা বানাতে পারো সবাই, তারপর আমি বলে দিচ্ছি। দেখো এই যে 4 গণসংখ্যা, যেটা এই বরাবর এখানে 4 বসে যাবে। এরপর এখানে এই 4-এর সাথে 8 যোগ করে যেটা হবে সেটা এই ঘরে বসবে, মানে 12। 12-র সাথে 13 যোগ করে যেটা হবে সেটা এই ঘরে বসবে, 25। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তীগুলো, যেমন 25-এর সাথে 10 যোগ করলে কত হবে, এখানে অবশ্যই 35। তার সাথে যদি আরো 2 যোগ করি আমরা কত হবে, 37। তার সাথে 3 যোগ করলে কত হবে, 40। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা কি? তোমরা যদি এখানে খেয়াল করে দেখো যে প্রথম শ্রেণীটি 35 থেকে 44-এ শেষ হয়েছে, কিন্তু দ্বিতীয় শ্রেণীটি শুরু হয়েছে 45 থেকে। এই যে গ্যাপ, শেষ হলো 44, শুরু হলো 45, এটা বিচ্ছিন্ন বলে এটাকে। আমাদের করতে হবে কি, একটি শ্রেণী যেখানে শেষ হবে পরবর্তী শ্রেণী সেখান থেকেই শুরু হবে, এটাকে আমরা মূলত অবিচ্ছিন্ন বলি। এটা করার জন্য কয়েকটি পদ্ধতি আছে। তো এর মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই শ্রেণীর যে নিম্ন সীমা এক এক করে কমিয়ে দিলেই হবে। যেমন এই যে 34-কে আমরা এখন 35-কে 34 করে দিব। দেখো অনুরূপভাবে আমি যদি 45-কে 44 করে দিই, দেখো তো অবিচ্ছিন্ন হলো কিনা। প্রথম শ্রেণী যেখানে শেষ হচ্ছে দ্বিতীয় শ্রেণী সেখানেই শুরু হচ্ছে, তেমন এভাবে অবিচ্ছিন্ন। তো বাকিগুলো আশা করি বুঝতে পারবে। এটা হবে 54, এটা হবে 65, এটা হবে 74, এবং এটা হবে 84। দেখো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তৈরি হয়ে গিয়েছে আমাদের গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। সারণী করার কাজ শেষ। এখন এটাকে গ্রাফ পেপারে ইনপুট দিতে হবে। তো গ্রাফ পেপারে ইনপুট দেওয়ার জন্য আমাদের একটা গ্রাফ পেপার লাগবে। তো চলো আমরা গ্রাফ পেপার চলে যাই। এই যে গ্রাফ পেপারের উপরে আমি ছকটি নিয়েছি আমার দেখার সুবিধার্থে বা কাজ করার সুবিধার্থে, এটা এখানে থাকবে না, আমি একটু পরে এটা সরিয়ে দিব। আমরা গ্রাফ পেপারে কি করি জানো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এই যে এই বরাবর নিলাম এক্স অক্ষ, এটা নিলাম ওয়াই অক্ষ। তো এখানে আমরা লিখবো বড় হাতের এক্স, এখানে লিখবো এক্স প্রাইম, তার মানে ঋণাত্মক বোঝানোর জন্য। এখানে লিখবো বড় হাতের ওয়াই, এখানে লিখবো ওয়াই প্রাইম। আর যেখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ক্রস করে সেটাকে আমরা বলি মূল বিন্দু, মানে ও দিয়ে প্রকাশ করি। তো আমরা এই ক্ষেত্রে প্রথম 5টি ঘর ভাঙা চিহ্ন দিয়ে প্রকাশ করি। ভাঙা চিহ্নটি যেভাবে দিতে হয়। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর বসাবো হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা বসাবো, এখানে লিখে দিচ্ছি আমি। আর ওয়াই অক্ষ বরাবর বসাবো হচ্ছে আমরা ক্রমযোজিত গণসংখ্যা। এই অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা যে বসাবো, প্রথম শ্রেণীটি কিন্তু আমি 34 থেকে 44 বসাবো। এবং তোমরা খেয়াল করে দেখো এখানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10 করে, 34 থেকে 44 10 করে শ্রেণীব্যাপ্তি। তো আমরা এখানে যেহেতু 5টি ঘর ব্যবহার করেছি 10-এর জন্য, তার মানে নিশ্চিত আমরা এখানে এক ঘরকে 2 করে ধরেছি। যেমন এই ঘরে যদি 34 হয়, তারপরটা 36, 38, 40, 42, 44, তার মানে প্রতি এক ঘরকে কিন্তু আমরা 2 করে ধরেছি। এটাই আমরা বিবরণের সময় লিখবো। এরপর আমরা শুধু উচ্চ সীমাগুলো বসিয়ে যাবো। যে 54, তারপরে আছে কত 64 বসিয়ে যাব। এরপরে আছে 74, এখানে বসিয়ে যাব 74। দেখো এরপরে আছে কত 84 আছে, এখানে 84 বসাবো। এরপর এখানে 94 বসাবো। দেখো উচ্চ সীমাগুলো বসানো শেষ। ওয়াই অক্ষ বরাবর আমরা বসাবো ক্রমযোজিত গণসংখ্যা।
আমরা ক্রমযোজিত গণসংখ্যাতে সর্বোচ্চ 40 পাচ্ছি। তো যদি খুব বেশি হয় তাহলে আমরা এক ঘরকে 2 করে ধরবো। এখানে আমরা একটু হিসেব করে দেখি, 5, 10, 15, 20, 25, 30, 35, 40 হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি এক ঘরকে 1 করে ধরি, 1 একক করে ধরি, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে নিলাম 5, এখানে নিব 10, এখানে নিব 15, 20, 25, 30, 35, 40। যদি কোনো কারণে এটা 50 বা 60 হয়ে যেত, আমরা এখানে এক ঘরকে 2 করে ধরে এখানে 10, এখানে 20 করে নিয়ে আমরা কাজ করতে পারতাম। এখন বিন্দু স্থাপনের পালা। আমাদের এই যে 34 থেকে যে 44, এই বরাবর ক্রমযোজিত সংখ্যা গণসংখ্যা আছে কত? 4। আমরা কিন্তু 34 বরাবর বসাবো না, এই যে 44 উচ্চ সীমা বরাবর, এই যে এখানে 4, এখানে আমাদের বিন্দুটা বসবে। দেখো, বসিয়ে দিলাম। এরপরে যে 54 বরাবর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 12। কারণ এই যে 54 বরাবর 12 কোথায় বসবে? এই যে এখানে 10 এর পরেও আরো 2 ঘর, যে এখানটাতে বসবে, এখানে দিয়ে দিলাম 12। অনুরূপ ভাবে বসবে, পরেরটাতে বসবে 25। তার মানে এই যে 64 বরাবর 25 বসবে, যে 20, এই যে 25 এখানে বসবে বিন্দুটা। এরপরে হলো 35, 74 বরাবর বসবে 35 বসবে, এই যে এখানে 35 বিন্দুটা দেখো। এরপরে বসবে 37, 84 বরাবর বসবে 37, তার মানে যে 35 থেকে 2 ঘর উপরে, যে এখানে বিন্দুটা বসবে। তারপরে লাস্ট ওয়ান 40, এটা এই যে এখানে বসবে। 94 বরাবর বসবে, যেখানে 40 বসবে। এবার এদেরকে দাগ দিয়ে মেলানোর পালা। তো এই ক্ষেত্রে এই যে যেহেতু আমাদের অজীব রেখাটা শুরু হয়েছে 44 থেকে, আমরা 34 থেকে 44 এখানে একটা পারফোরেশন লাইন দিব, মানে যে ফোটা ফোটা চিহ্ন দিয়ে দিব। এরপরে স্কেল ধরে ধরে 2টি করে বিন্দু, এটার সাথে এটা স্কেল ধরে যোগ করে দিব, এটার সাথে এটা স্কেল ধরে যোগ করে দিব, এটার সাথে এটা স্কেল ধরে যোগ করে দিব। এগুলো সব পেন্সিলে কাজ করবে। এখান থেকে এখানে যোগ করে দিব, এখান থেকে এখানে যোগ করে দিব। আচ্ছা, তো ছকটা কিন্তু এখন আমার লাগছে না, তো আমি এটাকে ভ্যানিশ করে দিই। এখন আরেকটু কাজ আছে, আমরা যে এক্স অক্ষে এক ঘরকে 2 একক ধরেছি, ওয়াই অক্ষে এক ঘরকে 1 একক ধরেছি, সেটা এখানে লিখে দিব, পেন্সিল দিয়ে লিখে দিব। এক্স অক্ষে এক ঘর সমান 2 একক এবং ওয়াই অক্ষে এক ঘর সমান 1 একক ধরা হয়েছে। তাহলে সম্পূর্ণ হয় আর কি। এরকম এটা না লিখলে হয়তো কিছু গ্যাপ থাকে, তখনই কিন্তু শিক্ষকরা অনেক সময় 1 নম্বর কেটে দেয়। আশা করি তোমরা এটা কমপ্লিট করবে। এই ছিল গ্রাফের কাজ। এবার গ্রাফের সাথে একটু বিবরণ দিতে হয়, বিবরণ না দিলেও কিন্তু তোমাকে পূর্ণ নম্বর দিবে না। বিবরণটা হবে এরকম যে, ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি 1 ঘরকে আমরা কিন্তু 2 একক ধরেছিলাম, আশা করি মনে আছে। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা বসিয়েছিলাম, আর ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 ঘরকে 1 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা স্থাপন করে আমরা অজীব রেখা অঙ্কন করেছিলাম। মূল বিন্দু থেকে আমরা শুরু করেছিলাম 34, তো মূল বিন্দু থেকে 34 পর্যন্ত ভাঙা চিহ্ন দ্বারা পূর্ববর্তী ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। এইটুকু লিখলেই তুমি কিন্তু 4-এ 4 পেয়ে যাচ্ছ। আশা করি এভাবে অন্য অন্য ছক নিয়ে এটা, এই ভিডিওটার সামনে নিয়ে তুমি বসে একা একা প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই তুমি এতে কামিয়াব হবে।